ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজওয়ালের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সাথে আজকে বাকি সারাদিনটা শেয়ার করার জন্য। কিছুই করিনি, শুধু একটু বাজার করেছিলাম, মানে বাজারে গেছি, ঘুম থেকে উঠে বাজারে গেছি আর সব মাছ টাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে টাকিয়ে রেখে দিয়েছি। এখন এই যে স্নান করে পুজো দিলাম আর এবারে যাব রান্নাঘরের দিকে। আজকে এক তরকারি ভাত করব। কালকেও যে মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম না, সেটা দ্বীপের মতন আছে আর ওকে আজকে ভাত খাওয়াবো। আমার বর লাস্ট 3 দিন ধরে কোনো ভাত খায়নি, তো আর ভাত না খেতেও চায় না। যদিও বা ঠান্ডা লেগেছে, তো মানে একটু জ্বর ভাব, ঠান্ডা লেগেছে। অ্যাকচুয়ালি এরকম হলে ডাক্তাররাও বলে ভাতটা না খাওয়াই ভালো, ভাত কি জলীয় জিনিস, তো সেই কারণে তো আজকে ও নিজেই বললো যে ভাত খাবে, কারণ দেখবে ভাতের একটা আমাদের বাঙালিদের একটা আলাদা আছে। তো যাই হোক, মাছের মাথা মাছ ভাজা আর আজকে একটুখানি কুচো চিংড়ি এনেছি, কুচো চিংড়ির বড়া করব। তো কোনোদিন করিনি, কিভাবে করতে হয় তাও জানি না। তো যাই হোক, একটা কিছুভাবে করে নেব। তো এই হচ্ছে আজকের প্ল্যান। এখনও খাইনি, কি খাবো বলো তো? এ দেখো, বরকেও আজকে এটাই খেতে দিয়েছি। কালকে দিয়ে বোঁদে নিয়ে এসেছিলো, ওকেও একটু বোঁদে দিয়ে মুড়ি দিয়ে দিলাম আর এখনও আমি বোঁদে দিয়ে মুড়ি দিয়ে খাবো। তো জলটা বসিয়েছি, তখনই খিদে পেয়েছে। তো আমি ভাবলাম যে না, একেবারে স্নানটা করে তারপরে করি, বোঁদেটা খাই, বোঁদে মুড়িটা খাই। তো চলো, অসময়ে যা পাই তাই খাই, তাই না? অসময়ে না, যাই হোক, বোঁদেটা ছিল এইটুকুনি বোঁদে, আবার সেটা ফ্রিজে রাখবো। আর বোঁদে দেখবে ফ্রিজে রাখলে না কেমন কড়কড়ে হয়ে যায়। তো সেই কারণে ভাবলাম, দীপকে বললাম যে তুমিও খেয়ে নাও একটু, আমিও খেয়ে নিই। এসে গেছি বন্ধুরা, রান্নাঘরে এসে গেছি। এদিকে ভাত, এদিকে হবে মাছ। মাছটা আজকে, এই মাছগুলো না অনেকদিন ধরে খুঁজছিলাম, অনেকদিন পর এই মাছ পেলাম। তো যাই হোক, এটা রুই মাছের বাচ্চা, চারাপোনা দিয়ে করব হচ্ছে। পেঁপে, কাঁচকলা, আলু আর একটু টমেটো দিয়ে দিয়েছি, এটা দিয়ে ঝোল হবে, বুঝলে? কুচো চিংড়িটা ফ্রিজে রেখে আসি, কারণ এখন তো করব না, একদম কুচো কুচো চিংড়ি। তো ওটা সন্ধেবেলা চপ না, মানে চিংড়ির পকোড়া করব। আমরা একটু শুধু মুখে খাবো, আর দীপ যেহেতু ডাল দিয়ে খাবে ভাত, তো ওকে ডালের সাথে দেবো। বড় মাছও আছে, ওর বড় মাছ ভাজাও দেবো না। আমি একটুখানি ডালের সাথে যে কোনো ভাজা, মানে বড়া টাইপের খেতে খুব ভালোবাসে। तेरे मेरे प्यार का चर्चा गलियों में होने लगा है। ঢং, এত ঢং কোথায় দিয়ে যে শিখলে? আমার বর বলে, তুমি ইনস্টাগ্রামে রিলস বানানোর সময় তো ভীষণ একটুখানি এক্সপ্রেশন দিয়ে ঢং করে করতে হয়। তো আমার বরকে না আমি দেখাই সব রিলস, আগে যখন যাই হোক বরকে দেখাই। তো আমার বর বলে, এত কায়দা তুমি কবে শিখলে, কোথা দিয়ে শিখলে? এত কায়দা তো আগে জানতে না। আমি জানতে হয়, ট্রেন্ডিংয়ের সাথে নিজেকে তাল মিলিয়ে চলতে হয়, বুঝলে? তাই না বলো? এই দেখো বন্ধুগণ, পাতলা মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে কমপ্লিট। কারা কারা খাবে চলে আসো তাড়াতাড়ি। লাইট বন্ধ। আর এইটার মধ্যে কি আছে বলে তো? পেয়ারা মাখা। ভাবছি পেয়ারা মাখাটা এখন খাবো নাকি ভাত খেয়ে খাবো। এখন খিদে পাইনি, জানো তো, সকালবেলা বোঁদে মুড়ি খেয়ে। দুখানা লঙ্কা দিয়েছি, ভেবেছি কি একখানা লঙ্কা ঝাল হবে না। ওরে বাবা রে, প্রচণ্ড ঝাল হয়ে গেছে। আজকে আমি শেষ, আজকে কেউ আটকাতে পারবে না। নাক দিয়ে জল বেরিয়ে গেছে। তোমরা কারা এরকম চোখ দিয়ে নাক দিয়ে
জল ধোয়া বেরোনোর মতন ঝাল খেতে ভালোবাসি। আমি ভালোবাসি না এত ঝাল খেতে, কিন্তু এই যেটুকু আছে সেটুকু ছাড়তে ইচ্ছা করছে না, এত ভালো লাগছে। এটা খাওয়া হয়ে গেলে ক্যাডবেরি আছে এক টুকরো, ওটা খেয়ে নেবো। কাকুর দোকান থেকে একটা কফি এনে দিতে। দোকান বন্ধ কেন? দেখো আমি পয়সা নিয়ে আসলাম, ভাবলাম একটুখানি কফি আনবো, কফি খাবো। দেখি তো কটা বাজে। ও কাকু এখনো দোকান খোলেনি, 6টাই বাজেনি, আর আমি ভেবেছি 6টা বেজে গেছে। दूर कहीं आसमानों पर होते हैं ये सारे फैसले, कौन जाने कोई हम। মাথাটা আমার পাগল হয়ে গেছে। I am going to mad। বন্ধুগণ, মনের দুঃখ ভোলাতে চলে এসেছি রান্নাঘরে। কফি খেতে পারলাম না, ভাবলাম যে থাক, চিংড়ি মাছের বড়াটা তো সন্ধেবেলা করার কথা ছিল, তো সেটাই এখন করতে চলে এসেছি। ভাবলাম যে আজকে চিংড়ি মাছের বড়াটাই খাই, সন্ধেটা কাটাই, কালকে নাই বাজারে বেরোবো বা দ্বীপ আসার সময় কফি নিয়ে আসবে, কফি খাবো। আমার কিন্তু গলাটা কেমন একটা লাগছে, ভারী ভারী বাবারি। এই দেখো হয়ে গেছে চিংড়ি মাছের বড়া। আহা এই দেখ, লেভনীয় জিনিস এনেছি। আস্তে, তোমার 3টে আমার 3টে, ঠিক আছে? আরে যেটা বলেছিলাম তো সকালবেলা, না কখন বললাম, খেয়ে দেখো তো। আজকে তো ফার্স্ট টাইম করলাম, আর আমি নিজেও ফার্স্ট টাইম খাবো। আই ডোন্ট নো, যেটা একদম গরম সেটাই নিলে কেন, নিচ থেকে নিতে পারতে। साथ ही रशिया पर लगे सैंक्शंस और आईएनआर के लिमिटेड यूसेज की वजह से ना सिर्फ पेमेंट करेंसी स्टैंड ऑफ की प्रॉब्लम क्रिएट हुई, बल्कि भारत रशिया का ट्रेड डेफिसिट। বন্ধুগণ, এই দেখো আমি রাতের ডিনার নিয়ে চলে এসেছি। দ্বীপের খাওয়া হয়ে গেছে। দ্বীপও ডাল, মাছ ভাজা, তারপরে ওই চিংড়ি মাছের ওটা যেটা করেছি, সত্যি কথা বলতে চিংড়ি মাছের ওটা আমাদের কারোরই ভালো লাগেনি, তো আজকেই ফার্স্ট, আজকেই লাস্ট, আর করবো না। আর একটু যেন তো আছে চিংড়ি, কুচো চিংড়ি। তারপর কালকে কি করব বলো তো, ভাবছি কালকে ওই কুচো চিংড়ি দিয়ে একটু বেগুন দিয়ে হালকা অল্প তেল দিয়ে ভাজা ভাজা করে গরম ভাতে খেয়ে দেখবো কেমন লাগে। তো যাই হোক, এখন আমি খাচ্ছি ডাল আর ডিমের পোচ দিয়ে। তো দ্বীপ খেয়ে বেরিয়ে গেছে, আমি খেতে খেতেই আজকের ভিডিওটা এন্ড করছি। যদি এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, সবসময় পজিটিভ থেকো, সবসময় হাসি খুশি থেকো, ঠিক আছে? চলো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট। এখন কটা বাজে বলো তো? 10টা বাজে।